জল দ্বারা সম্পূর্ণ দেহ ধৌত করার নামই হলো স্নান। আর শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুই হোক না কেন স্নান করাটা ভীষণ জরুরি। স্নান করলে শুধুমাত্র যে শরীরের উপরিভাগই পরিষ্কার হয় বা ঠান্ডা হয় সেটি নয়, বরং আরও নানান শারীরিক উপকার পাওয়া যায়, আর যেগুলি জানলে সবাই অবাক না হয়ে পারবে না। ঠান্ডা বা গরম যে কোনো জলে স্নান করা শারীরিক উপকারে আসে, আর তাই আজকের ভিডিওটির মাধ্যমেও তোমরা জানবে স্নানের গুণাগুণ সম্বন্ধে। তো চলো এবার ভিডিওটি স্টার্ট করা যাক। বাথটাবে বেশ কিছুক্ষণ স্নান করলে দেহে রক্ত চলাচল ভালো হয়। এছাড়া হাই ব্লাড প্রেশারের সমস্যায় স্নান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি হাইপার টেনশনও কমায়। মাংসপেশির ক্লান্তি দূর করতে হালকা গরম জলে স্নান করলে দারুণ কাজ হয়। এটি পেশির ফ্লেক্সিবিলিটি এবং ইলাস্টিসিটি ফিরিয়ে আনতে খুবই জরুরি। ঠান্ডা জলে স্নান করলে ডিপ্রেশন দূর হয়, কারণ ঠান্ডা জলের স্পর্শ স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে। এর ফলে রক্তে বিটা এন্ডরফিন এবং নর অ্যাড্রিনালের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে ডিপ্রেশন কমে। এছাড়া শীতল জলের স্পর্শে মস্তিষ্ক সজাগ হয় এবং ডিপ্রেশনজনিত প্রভাবও কেটে যায়। রাত্রে স্নান করে শুতে গেলে ভালো ঘুম আসে। ইনসমনিয়া সমস্যায় রাত্রে শোবার আগে স্নান করা খুবই উপকারী। যারা বেশি মাত্রায় বডি স্প্রে, পাউডার এবং পারফিউম ব্যবহার করে তাদের অবশ্যই নিয়মিতভাবে স্নান করা জরুরি, কেননা এসব কেমিক্যালজনিত প্রোডাক্ট বেশিক্ষণ ত্বকের সংস্পর্শে থাকলে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই এক্ষেত্রে স্নান খুবই গুরুত্বপূর্ণ। গ্রীষ্মকালে যারা অতিরিক্ত ঘামের সমস্যায় ভোগেন তাদের অবশ্যই স্নান করতেই হবে, তা না হলে গায়ে দুর্গন্ধ সৃষ্টি হবে, আর যেটি খুবই অস্বস্তিকর একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। স্নান ত্বকের সমস্ত টক্সিনকে দূর করতে সাহায্য করে। শাওয়ারে স্নান করলে ফুসফুসের রিফ্লেক্স অ্যাকশন বাড়ে, যার ফলে ফুসফুসে বিশুদ্ধ বায়ু সহজে প্রবেশ করতে পারে। মাথা ব্যথার সমস্যা সমাধানেও স্নানের মধ্যেই রয়েছে। স্নান ত্বকের আর্দ্রতা, কোমলতা বজায় রাখে আর ত্বকের রোগ প্রতিরোধ করে। সর্দি কাশিজনিত সমস্যা হলে হালকা গরম জলে সামান্য আদার রস মিশিয়ে 10 মিনিট স্নান করলে উপকার হয়। যাদের তৈলাক্ত ত্বক তারা স্নানের জলে 2 চামচ লেবুর রস মিশিয়ে স্নান করুন, উপকার পাবেন। জীবাণু সংক্রমণ এড়াতে হালকা গরম জলে কিছু নিম পাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করলে উপকার হয়। সুতরাং ঠান্ডা বা গরম যে জল দিয়ে স্নান করুন না কেন, স্নান আমাদের শারীরিক পরিচ্ছন্নতার জন্য দারুণ উপকারী। তাই নিয়মিত স্নান করার অভ্যেস গড়ে তুলুন। আর ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।